পাখির চোখ 2024 লোকসভা ভোট আর তার আগে কর্মীদের চাঙ্গা করতে আজ পুরুলিয়ায় জয়পুরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কর্মসূচি রয়েছে। সেখান থেকে স্থানীয় কর্মীদের চাঙ্গা করতে কি বার্তা দেন সেদিকে নজর। আজ পুরুলিয়ায় জয়পুরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সভা রয়েছে, যোগ দেবেন তিনি দলীয় কর্মসভায়। সেখানে কর্মী সভা রয়েছে, সেখানে তিনি যোগ দেবেন, থাকবেন জেলা জনপ্রতিনিধি, থাকবেন নেতা কর্মীরা এবং যাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোরঞ্জন, শুভেন্দু অধিকারীর সভা আজ জয়পুরে, তার আগে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, লোকসভা নির্বাচনের আগে দলের নেতাকর্মী সমর্থকদের চাঙ্গা করতে আজকে পুরুলিয়ায় আসছেন শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার জয়পুরের আরবিবি স্কুল ময়দানে দুপুর 2:30 নাগাদ তিনি কর্মী সভায় যোগ দেবেন। ইতিমধ্যে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে 6 বিজেপি বিধায়ক, সাংগঠনিক নেতা থেকে শুরু করে লোকসভা আসনের মোট 1882টি বুথের নেতাকর্মী সমর্থকরা যোগ দেবেন এই কর্মী সভায়। এবং ইতিমধ্যে দেখা গেছে যে সভাস্থল তৈরির কাজ প্রায় শেষ মুহূর্তে। সভাস্থলের পরিদর্শনের কাজে রয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা থেকে শুরু করে সাংগঠনিক নেতারা ইতিমধ্যে পরিদর্শনের কাজ করতে দেখছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুলতে রয়েছে। শুভেন্দুর অধিকারী এই আগমন ঘিরে জেলার বিজেপি নেতাকর্মী সমর্থকরা ইতিমধ্যে উৎসাহিত উজ্জীবিত। তবে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। তবে তোমাকে প্রথমে বলে রাখি যে পুরুলিয়া হচ্ছে বিজেপির একটি শক্ত ঘাঁটি বলা যেতে পারে, কারণ বিগত লোকসভা আসনে যে লোকসভা নির্বাচনের সময় পুরুলিয়ার এই লোকসভা আসনটি বিজেপি দখল করেছিল এবং বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি পুরুলিয়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিজেপির দখলে রয়েছে। তবে গত যে পঞ্চায়েত নির্বাচনে রয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে পুরুলিয়া বিজেপির। এখানে সেরকম ফলাফল করতে না পারায় কর্মীরা কিন্তু অনেকটাই সমস্যায় ভুগছিল, কারণ সংগঠন নেতাদেরকে আবার চাঙ্গা করতে যদিও জেলা নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু প্রচুর চেষ্টা চালাচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী যেটা আসছেন এবং লোকসভা নির্বাচনের আগে ফের পুরুলিয়া জেলার এই বিজেপি নেতাকর্মী সমর্থকদের চাঙ্গা করতে উজ্জীবিত করতে তিনি বক্তব্য রাখবেন এবং বার্তা দেবেন। মনোরঞ্জন, ভিড় কি জমছে? কর্মী সমর্থকদের মধ্যে সাড়া কিরকম? শুভেন্দু অধিকারী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই সভা সেখানে। ইতিমধ্যে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ কিন্তু চরমে দেখা যাচ্ছে যে দিকে দিকে জেলার বিভিন্ন প্রান্তের যে বুথ স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংগঠনিক নেতারা ইতিমধ্যেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুভেন্দু কি বার্তা দেবেন লোকসভা নির্বাচনের আগে দলকে মজবুত করতে, দলের যে জনসংযোগ বাড়াতে কি বার্তা দেবেন সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলে। কারণ শুভেন্দু অধিকারী একটা রাজ্যের মধ্যে যে বিরোধী দলনেতা এবং সেই দলনেতার আগমন কিন্তু পুরুলিয়া জেলাতে একটা বড় এফেক্ট করতে পারে এমনটাকে জানা গেছে। তবে জেলা বিজেপি নেতৃত্বরা জানাচ্ছেন যে এই যে কর্মী সভা হতে গেলে শুভেন্দু অধিকারী সেই কর্মী সভা কিন্তু একেবারে জনসভায় পরিণত হতে পারে এমনটা জানা গেছে। কারণ এবং কি বার্তা দেন শুভেন্দু অধিকারী আমাদের নজর থাকবে সেদিকে। 2024 লোকসভা নির্বাচনী পাখির চোখ। গত লোকসভা নির্বাচনেও যথেষ্ট ভালো ফল হয়েছিল পুরুলিয়াতে বিজেপির। সেই জনসমর্থন, সেই ভোট ব্যাংক কি ধরে রাখতে পারবে শুভেন্দু অধিকারীর? আজ কি বার্তা থাকে, নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।